হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। জেইল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেইল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখে। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন। যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে, আগের সময়ে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন। এটা ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন আসামিদের যে সমস্ত বিহেভিয়ার, সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে। হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ উদ্ধার করেছি, ড্রোন ফুটেজ উদ্ধার করেছি। এই সবগুলো থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে, সেটা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছে। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সেই কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন, তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছাকৃত। কোর্টরুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ করানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবেন না। কিন্তু সেটা যেটা হয়েছে, তাড়াহুড়া করে একসাথে ঢুকাতে গিয়ে খুলতে সময় পাননি, সেই কারণে হয়েছে এবং এই ব্যাখ্যা কোর্ট এটা গ্রহণ করেছে। ন্যাচারালি আমরা সময় বেশি করে চাই, কিন্তু তদন্ত রিপোর্ট তার আগেই দাখিল হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আগামী 1-2 দিনের মধ্যেই হয়তো 2-1টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। 1 থেকে 2 দিনের মধ্যেই হয়তো পাবো। আমরা পাওয়ার পরে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো।